Assalamu alaikum, dear student. Hope that you are well. I am also well. I am Fokul Alam Mojumdar, lecturer, Department of Economics, Dhaka State College. আজকে বিবিএ প্রফেশনালের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় ম্যাক্রো ইকোনমিক্স ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় থেকে বিগত সালের একটি প্রশ্নের সমাধান করব। এখানে আমি প্রশ্নটি দিয়েছি, ইউ হ্যাভ বিন গিভেন দ্য ফলোয়িং ডেটা। প্রথমে দেয়া আছে কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ 800, ডিপ্রিসিয়েশন অর্থাৎ অপচয় 150, কর্পোরেট রিটার্নেড আর্নিং অর্থাৎ কর্পোরেট ধরে রাখার উপার্জন 300, ইনভেস্টমেন্ট অর্থাৎ বিনিয়োগ 600, কনজামশন ভোগ 1200, পার্সোনাল ট্যাক্স ব্যক্তিগত কর 100, ট্রান্সফার পেমেন্ট অর্থাৎ হস্তান্তর পাওনা 100, নেট ফরেন ফ্যাক্টর ইনকাম অর্থাৎ মোট বিদেশি আয় 300, এক্সপোর্ট 500 অর্থাৎ রপ্তানি, ইম্পোর্ট আমদানি 400, ইনডিরেক্ট বিজনেস ট্যাক্স অর্থাৎ ব্যবসায়িক কর 100, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অর্থাৎ সরকারি ব্যয় 400, আনইনকর্পোরেট প্রফিট 100। তো আমাকে যে বিষয়গুলো বের করতে হবে, যেখানে দেয়া আছে জিডিপি, জিএনপি, এনআই, পিআই অ্যান্ড ডিপিআই। জিডিপি মিন্স গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট। এই গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বের করার সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ সি হচ্ছে কনজামশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, এখানে জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার অথবা গভর্নমেন্ট কস্ট, ইতে এক্সপোর্ট, এমতে ইম্পোর্ট। তো আমরা সি হচ্ছে আমাদের কনজামশন 1200, আই হচ্ছে ইনভেস্টমেন্ট আমাদের ছিল 600, জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ছিল 400, এক্স ছিল এক্সপোর্ট হচ্ছে 500, এম ইম্পোর্ট হচ্ছে 400, 500 মাইনাস 400, 1200 প্লাস 600 প্লাস 400 ইকুয়াল 2200 প্লাস 500 মাইনাস 400 ইকুয়াল 100 ইকুয়াল 2300। পরবর্তীতে আমরা বের করব হচ্ছে জিএনপি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। জিএনপি সূত্র হচ্ছে সাধারণত সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম প্লাস আর মাইনাস পি, কিন্তু যেহেতু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এই অংশটুকু হচ্ছে জিডিপি, তাহলে আমরা এভাবেও লিখতে পারি জিএনপি ইকুয়াল জিডিপি প্লাস আর মাইনাস পি। এখানে আর মাইনাস পি দ্বারা বোঝানো হয়েছে নেট ফ্যাক্টরস ইনকাম ফ্রম অ্যাবোর্ড অর্থাৎ এনএফআইএ, যেখানে আমরা আগেই জিডিপির মান বের করেছিলাম 2300, আর মাইনাস পি হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোর্ড অর্থাৎ এটা ছিল 300। তাহলে আমি এটা যোগ করলে পাবো 2600। তারপরে আমাদেরকে বের করতে বলছে এনআই হচ্ছে ন্যাশনাল ইনকাম
এর সূত্র হচ্ছে সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম প্লাস এন এফ আই এ মাইনাস ডিপ্রিসিয়েশন কস্ট মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম আগের মতোই জিএনপি তে আমরা দেখেছি জিডিপি অংশে জিডিপির মান ছিল এখানে আমরা সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম আলাদা আলাদা করে বসিয়েছি, যেখানে 1200 প্লাস 600 প্লাস 400 প্লাস 500 মাইনাস 400 এই অংশটুকু হচ্ছে জিডিপি। তারপরে আমরা এনএফআইএ অর্থাৎ আর মাইনাস পি যেটা সেটা আমরা বসিয়েছি 300। ডিপ্রিসিয়েশন কস্ট সেখানে দেওয়া আছে 150 মাইনাস 150। তারপরে ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়া আছে 100, সেটা আমরা ইনডাইরেক্ট ট্যাক্স দেখে আমরা বসিয়েছি 100। পরবর্তীতে সাবসিডিজ মানে অর্থাৎ হচ্ছে সেটা হচ্ছে ভর্তুকি, সেটা ছিল 800। এই যে সাবসিডি অংশটা এখানে সরাসরি সাবসিডিজ হিসাবে নাই, এখানে অন্য একটা শব্দে আছে, অন্য একটা ওয়ার্ডে আছে কম্পেনসেশন, অর্থাৎ একই কথা, যেটা হচ্ছে ভর্তুকি ছিল 800, সেই সাবসিডি অথবা কম্পেনসেশন ছিল 800, যা আমরা পরবর্তীতে মান বসানোর প্রেক্ষিতে আমরা পেয়েছি এনআই পেয়েছি 3150। পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে পার্সোনাল ইনকাম বের করার জন্য। পার্সোনাল ইনকাম বের করার সূত্র হচ্ছে এনআই মাইনাস কর্পোরেট ট্যাক্সেস মাইনাস রিটার্নেড আর্নিংস মাইনাস সোশ্যাল সিকিউরিটি প্লাস ট্রান্সফার পেমেন্ট প্লাস নেট ইন্টারেস্ট। তাহলে এনআই ছিল এখানে অঙ্কে এনআই দেওয়া ছিল 3150, সেটা আমরা বসিয়েছি। পরবর্তীতে কর্পোরেট ট্যাক্স যেহেতু নাই সেহেতু আমরা কর্পোরেট ট্যাক্সের জায়গায় আমরা 0 বসালাম। তারপরে রিটার্নেড আর্নিং সেখানে 300 টাকা আছে, 300 টাকা আছে, সেটা আমরা 300 বসালাম। তারপরে সোশ্যাল সিকিউরিটি এটাও আমাদের অঙ্কে দেয়া নাই, সেজন্য আমরা এটার মান 0 বা 0 বসালাম। তারপরে ট্রান্সফার পেমেন্ট ছিল 100, ট্রান্সফার পেমেন্ট 100 বসালাম। তারপরে নেট ইন্টারেস্ট ছিল না সেখানে অঙ্কে ছিল, তাহলে আমরা এখানে 0 বসালাম। তো আমাদের সূত্রগুলো জানতে হবে। সূত্রগুলো জানলে আমাদের যেই জিনিসটা থাকে সেটার মান বসাবো, আর যেটা থাকে না সেটার মান আমরা বসানোর প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আমরা যেখানে এই 2টা মান বা 3টা মান আমাদের 0 পেয়েছি, সেই যে মানগুলো আমাদেরকে না বসালেও চলবে, আমরা বসাবো না। পরবর্তীতে ডিপিআই বের করার সূত্র হচ্ছে আমাদের পিআই মাইনাস পার্সোনাল ইনকাম ট্যাক্সেস। সেক্ষেত্রে আমরা এর আগে পিআই পেয়েছিলাম 2950 মাইনাস পার্সোনাল ইনকাম ট্যাক্স পেয়েছিলাম আমরা 100, সে 100 আমরা বসালাম, সেখানে 2850। তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটি মানে বসালাম, বসে অঙ্ক করে আমরা এই মানগুলো পেলাম। জিডিপি পেলাম 2300, জিএনপি পেলাম 2600, এনআই পেলাম 3150 এবং পিআই পেলাম 2950, ডিপিআই পেলাম 2850। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছ। তো ধন্যবাদ। আশা করি বাসায় এই ধরনের আরও অনেক অঙ্ক আছে বইয়ে, সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। আশা করি এই অঙ্কটা বুঝলে মোটামুটি এই অধ্যায় থেকে যে কোনো ধরনের সমস্যা সমাধান করা সম্ভব। তো যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে অঙ্ক করতে গিয়ে আমাকে জানাবে, আমি সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। তো ধন্যবাদ, আর আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।